আপনারা দেখছেন নিউজ বাংলা। রায়নগর হাই স্কুলের একাধিক ক্লাসরুম জলের তলায়, বন্ধ পঠন পাঠন, সমস্যায় ছাত্রছাত্রীরা। ক্লাস করতে পারছি না, বুট মোজা সব ভিজে যাচ্ছে। সমস্ত ক্লাসগুলো আমরা জলের তলায় থাকার ফলে কোনো ক্লাসে আমরা নিতে পারি না। বৃষ্টি হলে এরকম সব সময় হয়ে আছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে স্কুলে ক্লাসরুম হাবুডুবু। ছবিটি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের রায়নগর KS পৌর বিদ্যালয়ের। যেভাবে জল জমছে এবং বিভিন্ন আমাদের যে নিচের যে পোর্শন, যে তিনটে যে 6টা ক্লাসরুম পুরো জল ভরে গেছে এবং আমাদের যে পেছনের যে জল নিকাশি যে অবস্থা, সেটা তো একদমই অবস্থা খুবই খারাপ। এবং এরকম ভাবে চলতে থাকলে আমাদের যে খেলার যে মাঠটিও ছিল সেটাও ভর্তি হয়ে গেছে জলে এবং ছেলেমেয়েদের যে তারা মোজা জুতো সব ভিজে যাচ্ছে এবং তারা রীতিমতো ক্লাস করতেও পারছে না। আমরা খুব বিপদের মধ্যে আছি এবং আমরা চাইছি যে এটা একটা সুস্থ একটা চিন্তা ভাবনা করে আমরা পৌরসভা এবং অন্যান্য যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা বিষয়টা একটু দেখুন। ভারী বৃষ্টির জেরে স্কুলের ভেতরে এখন হাঁটু সমান জল। শুধু মাঠ বা বারান্দা নয়, জল ঢুকে পড়ছে সরাসরি ক্লাসরুমের ভেতরেও। এই নোংরা জলের মধ্যেই থমকে গেছে পঠন পাঠন। ক্লাসরুম নিচের যে যত ক্লাসরুম আছে, আমরা G3, G4, G5, G6, G8, 9, 10 সমস্ত ক্লাসগুলো আমরা জলের তলায় থাকার ফলে কোনো ক্লাসে আমরা নিতে পারি না। ফলে তো ছেলে মেয়েকে এক ঘরে ওপরের একটা ঘরের দুটো সেকশন ছেলে মেয়ে, 3টে সেকশনের ছেলে মেয়েকে বসিয়ে আমরা তাদের ক্লাস নিতে বাধ্য হই এবং তাতে পড়াশোনার ব্যাঘাত ঘটছে ভীষণভাবে। এবং এই এন্টায়ার পরিস্থিতিটা মানে সমস্ত এই জলের ডুবে থাকার এই এতটা দীর্ঘ সময় ধরে জলের নিচে জলের তলায় থাকার ফলে ছাত্রদের পড়াশোনার যেমন সমস্যা হয় এবং এখন যে পরীক্ষাটা চলছে সেকেন্ড সামেটিভ পরীক্ষা, তো দ্বিতীয় পার্বিক পরীক্ষার যে পরীক্ষা চলছে সেই পরীক্ষাও চালাতে আমরা ভীষণভাবে বাধাপ্রাপ্ত। স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে ছাত্রছাত্রী অভিভাবকদের। পরীক্ষা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে দিন কাটছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও। এই বিপর্যয় থেকে মুক্তি পেতে ইতিমধ্যে স্কুলের শিক্ষক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। স্কুল চত্বর থেকে দ্রুত জল নিষ্কাশন করে পরিস্থিতি স্বাভাবিক করার আবেদন জানিয়েছেন। বৃষ্টি হলে সব জল ভর্তি হয়ে ক্লাস হাঁটু ভরে। তারপরে কি হয় না? না, ক্লাস আর করা যায় না, জলের মধ্যে বসে থাকতে হয়। এখন কি অবস্থা? এখন এক হাঁটু করে জল অবস্থা। এটা কোন ক্লাস? এটা এই বি সেকশন। টোটালি এরকম অবস্থা? হ্যাঁ, এরকম অবস্থা। ছুটি দেয় নাকি? না না ক্লাস হয় কি? না না হয় না, মানে হাফ টাইমে ছুটি হয়ে যায়, ক্লাস হয় না। এখনো প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। ক্লাসরুমের মধ্যেই জল থই থই করছে, তার মধ্যে এই ক্লাস করা সম্ভব নয়। পরীক্ষা নিতেও সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষকদের। এসডিও মহাশয়ের কাছে আমরা সমস্ত রিপোর্ট জানিয়েছিলাম এবং ওয়াটার লগ এরিয়াগুলো আমরা চিহ্নিতকরণ করে আমরা স্কুলের মেঝে বা জল জমে থাকা এরিয়াগুলোকে আমরা উঁচু করার জন্য তাদের আবেদন করেছি এবং সমস্ত প্রসিডিওর আমরা যা করে আমরা এসডিও সাহেব এবং আমাদের যে বর্তমান দায়িত্বে আছেন স্কুল পর্যবেক্ষক, তাকেও আমরা সমস্ত কিছু পাঠিয়েছি এবং দিয়েছি যাতে করে স্কুলের সমস্ত এরিয়াটা আমাদের একটু উঁচু করে দিলে পরে বা ঢালাই করে উঁচু করলে আগামী দিনে ছেলে মেয়েদের বা আমাদের শিক্ষক শিক্ষিকাদেরও এই সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো। পড়াশোনা করে একাধিক ক্লাস পুরোপুরি জলমগ্ন। স্কুলের গেট দিয়েই ঢুকলেই জল থই থই করছে। মোজা জুতো ভিজিয়ে ক্লাসে ঢুকতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এমনকি সরকারি বই খাতা, স্কুলের পোশাক জলে ডুবে নষ্ট হচ্ছে। কেবলমাত্র দোতলাতে ক্লাস করতে এবং পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে শিক্ষকরা। ক্লাস করতে পারছি না, বুট মোজা সব ভিজে যাচ্ছে। এইটা একটু উঁচু করে ব্যবস্থা করলে খুব ভালো হয়। কোথায় জল কোথায় ঢুকেছে? ক্লাসে ভেতরে একদম পুরো ডুবে যাচ্ছে। কতটা জল তোমাদের? মিনিমাম 100 ফুট জল আছে। এই আস্তে ভেতরে ঢুকতে কি সব ভিজে যাচ্ছে? হ্যাঁ, সব ভিজে যাচ্ছে। কি ভিজে? কি সব? বুট মোজা সব ভিজে যাচ্ছে। ক্লাস হচ্ছে না? না, করা যাচ্ছে না। কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় কিনা রায়নগর KS পৌর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।